দুষ্টুমি করে না। এই দেখো আবার দুষ্টুমি করছে। শোনো পারিমা, এই আমার ছেলে আছে না, ও কিন্তু খুব গম্ভীর রাসবাড়ি। আমার সাথে তুমি যেমন ঠাট্টি আর কি করো না, ওর সাথে যেন করতে যেও না। ওর মুখে তো কিচ্ছু আটকায় না। সকালে দুটো মিষ্টি খেয়েছে, তারপরে একটা মিষ্টি চেয়েছে, আমি দিন। এই তখন তুমি আমায় কি বললে বলো বলো? এইসব কথা যদি আমার ছেলে শোনে না তাহলে কিন্তু। তোকে কি বলেছিল? তোকে কি বলেছি? হ্যাঁ, কি বলতে বলেছি বল? তুই যা, তোকে তাই বলেছি না বল? হ্যাঁ তুই যাই, তোকে তাই কি বলেছি? তুই একটা কিপটে বুড়ি, আমি তোকে বলেছি কিপটে বুড়ি। দেখো, শুনলে 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 মেয়ের কথা শুনলে? তুমি রাগ করো না, তুমি রাগ করো না। শোনো, ও কত সুন্দর গান গাইলো বলো তো সেদিন। দেখো গিন্নি, আমাদের রাজা হচ্ছে হলো ঈশ্বরের ভান্ডার, ঈশ্বরের কি কৃপা, ওকে ঠিক আমাদের ঘরেই পাঠিয়ে দিলেন ঈশ্বর। হ্যাঁ, তোমার কিন্তু কাগজে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল। আরে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল তো দেবো, রাজা আসুক, তার সাথে পরামর্শ করি তারপর দেবো। হ্যাঁ বলা বলে কি আছে? পরের বাড়ির মেয়ে বই তো নয়। কে পরের বাড়ির মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুই নিজে পরের বাড়ির মেয়ে না? হ্যালো, তুই নিজে পরের বাড়ির মেয়ে না? আমার বাপ তোকে দয়া করে বের করে হেঁটে আনছিল, তাই তো এখানে আছিস। নইলে তোর যা ছিড়ি আমার বাপের পাশে দাঁড়ালে। তুমি হাসছো? হাসবো না, ও কি কোনো মিথ্যে না না। দেখো মানে ও এই যে কথাগুলো বলছে না, আমার কি মনে হয় যেন গিন্নি ওর এসব কথা বলার হ্যাবিট রয়েছে। তার মানে হঠাৎ করে তো কেউ এসব কথা বলতে পারে না। অত শত কথা আমি জানি না। পরের বাড়ির মেয়েকে নিজের বাড়িতে রাখতে গিয়ে চোরের দায় ধরা না পড়ি। বাবা বাবা, তুমি আমার সঙ্গে কিটকিট খেলবে বাবা? ওই কিটকিট? আমি না মা, আমি অত কঠিন খেলা খেলতে পারি না। তোমরা দুটোই কিচ্ছু পারোনি। তুমি আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই মেয়ে, আমার রাজা এক্ষুনি আসবে, ঘর দোর একদম নোংরা করবে না, বলে রাখলাম। চুপ! উমা, হ্যাঁ গা, তুমি কাকে নিয়ে এসেছো গো? বলি মা।